নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ ও সুদামা বিপ্রের মিলন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার এই ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। সুদামা অত্যন্ত দরিদ্র হওয়ায় ব্রাহ্মণের বেশভূষা তার ভালো ছিল না। শীর্ণকায় জীর্ণ বেশ ব্রাহ্মণকে খুব পরিচ্ছন্ন দেখাচ্ছিল না। দেহ দুর্বল হওয়ায় তার শরীরের হাড়গুলি স্পষ্টই দেখা যাচ্ছিল। লক্ষ্মীদেবী রুক্মিণী স্বয়ং চামড় দিয়ে তাকে ব্যজন করতে লাগলেন, কিন্তু কৃষ্ণ ব্রাহ্মণকে ওইভাবে অভ্যর্থনা করায় প্রাসাদের অন্যান্য রমণীরা অবাক হয়ে গেলেন। এই বিশেষ ব্রাহ্মণটিকে সম্বর্ধনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এত আগ্রহ দেখে তারা বিস্মিত হন। অপরিচ্ছন্ন দীন ও বেশযুক্ত এই দরিদ্র ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিভাবে অভ্যর্থনা করলেন, রমণীরা অবাক হয়ে তা ভাবতে লাগলেন। কিন্তু তখন তারা একথাও বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ একজন সাধারণ জীব নন। তিনি নিশ্চয়ই বহু পুণ্যকর্ম করেছেন। তা না হলে স্বয়ং লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে এমনভাবে সাদরে অভ্যর্থনা করবেন? তারপর ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণের শয্যায় উপবিষ্ট দেখে তারা আরও বিস্মিত হলেন। অগ্রজ শ্রী বলরামকে যেভাবে আলিঙ্গন করেন, কৃষ্ণ ব্রাহ্মণকেও সেইভাবে আলিঙ্গন করায় তারা বিশেষভাবে অবাক হলেন। কেননা ভগবান বিশেষত রুক্মিণী দেবী এবং শ্রী বলরামকেই শুধু আলিঙ্গন করেন, অন্য কাউকেই করেন না। ব্রাহ্মণকে সম্বর্ধনা করে তাকে কোমল শয্যায় বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ, হে সখা, তুমি একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। তুমি ধর্মজীবন সম্বন্ধে একজন বিজ্ঞজন। আমার বিশ্বাস এই যে গুরুগৃহে শিক্ষা সমাপন করে তাকে যথেষ্ট গুরুদক্ষিণা দান করে তুমি নিশ্চয়ই স্বগৃহে ফিরে গিয়েছিলে এবং তারপর উপযুক্ত পত্নী গ্রহণ করেছিলে। আমি জানি তুমি শুরু থেকেই বৈষয়িক জীবনে আদৌ আসক্ত ছিলে না। আবার খুব ধন সম্পদও তুমি কখনো কামনা করো। এই জন্য তোমার অর্থের প্রয়োজন হয়েছে। এই জড় জগতে ধন সম্পদে অনাসক্ত ব্যক্তি বিরল। ইন্দ্রিয় তৃপ্তির জন্য এইরকম অনাসক্ত ব্যক্তিরা ধন সম্পদ সঞ্চয়ে আদৌ ইচ্ছা করেন না, কিন্তু আদর্শ গৃহস্থ জীবনের দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যেই শুধু কখনো কখনো তাদের অর্থ সংগ্রহ করতে দেখা যায়। উপযুক্তভাবে সম্পদ বিতরণের মাধ্যমে কিভাবে একজন আদর্শ গৃহস্থ ও একই সময়ে মহাভাগবতে পরিণত হওয়া যায়, তারা সেই দৃষ্টান্ত স্থাপন করেন। এরকম আদর্শ গৃহস্থরা আমার পদাঙ্ক অনুসরণকারী বলে গণ্য হন। হে ব্রাহ্মণ, হে সখা, আশা করি তোমার স্মরণ আছে সেই দিনগুলির কথা, সেই গুরুকুল জীবনের কথা, যখন তুমি আর আমি একসঙ্গে গুরুগৃহে বসবাস করতাম। বস্তুত তুমি এবং আমি দুজনে জীবনে যে জ্ঞান লাভ করেছি তা সবই এই গুরুকুল জীবনের সঞ্চিত জ্ঞান। সদ্গুরুর পরিচালনায় গুরুকুল জীবনে সুশিক্ষা প্রাপ্ত হলে ভবিষ্যতে মানুষের জীবন সফল এবং সার্থক হয়। সহজেই সে অবিদ্যায় তম অন্ধকার অতিক্রম করতে পারে। অলিক মায়া তাকে প্রভাবিত করতে পারে না। হে সখা, পিতাকেই প্রথম গুরুরূপে প্রত্যেকের বিবেচনা করা উচিত, কেননা পিতার করুণায় একজন এই দেহ প্রাপ্ত হয়। এই জন্য স্বাভাবিকভাবে পিতাই গুরু। তারপর যিনি আমাদের দিব্য জ্ঞান প্রদান করেন তিনি হচ্ছেন সদ্গুরু, এবং তিনি আমার মতোই
অবাধ্য এবং পূজনীয়। একাধিক গুরু হতে পারে। যিনি উপদেশ এবং পারমার্থিক শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু, আর যিনি দীক্ষা দান করেন তিনি হলেন দীক্ষাগুরু। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুজনেই আমার প্রতিনিধি। শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু দীক্ষা একজনেই দান করে। গুরুদেবের কৃপা ও তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে সংসার সমুদ্র অতিক্রম করলে মানব জীবন সার্থক হয়েছে বলে বুঝতে হবে। মানব জীবনের উদ্দেশ্য হল পারমার্থিক সাফল্য, এবং তা একমাত্র এই মানব জীবনেই লভ্য। এই ব্যবহারিক জ্ঞান তার আছে, তাই তিনি ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যান এবং বেদধামে ফিরে যান। হে সখা, আমি সকলের হৃদয়ে বিরাজিত অন্তর্যামী পরমাত্মা এবং আমার মুখ্য মানব সমাজ মাত্রই বর্ণাশ্রম ধর্ম পালনীয়। ভগবদ্গীতায় আমার শিক্ষানুযায়ী মানব সমাজকে গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ এবং 4টি আশ্রমে বিভক্ত করা উচিত। সদ্গুরুর সেবায় যাতে সম্পূর্ণভাবে জীবন উৎসর্গ করা যায়, এই জন্য ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ এবং ব্রহ্মচর্য ধারণ করে তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে জীবনের প্রথম ভাগ সৎ শিক্ষানবিশ রূপে অতিবাহিত করা কর্তব্য। ব্রহ্মচারীর জীবন এবং তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের জন্য, সংযত এবং পরিমিত ইন্দ্রিয় তৃপ্তির জন্য গৃহস্থ জীবন। কিন্তু জীবনের তৃতীয় ধাপে কারো গৃহস্থ জীবন যাপন করা উচিত নয়। তখন আবার তাকে পূর্বের ব্রহ্মচর্যাশ্রমে পালিত তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধন পূর্ণ জীবনে ফিরে যাওয়া উচিত, এবং এইভাবে গৃহস্থ জীবনের আসক্তি থেকে মুক্ত হওয়া কর্তব্য। বৈষয়িক সংসার জীবনের আসক্তি থেকে মুক্ত হওয়ার পর সন্ন্যাস আশ্রম গ্রহণীয়। সকলের হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা রূপে অবস্থান করে আমি প্রত্যেকের জীবনের প্রতি মুহূর্তের কার্যাবলী লক্ষ্য করি। ঐকান্তিক এবং নিষ্কপট ভাবে যে গুরু আদিষ্ট কর্তব্য পালন করে এবং এইভাবে গুরু সেবায় জীবন উৎসর্গ করে, যে অবস্থায় সে অবস্থিত হোক না কেন, সেই আমার সবচেয়ে প্রিয় হয়। গুরুদেবের আদেশ অনুযায়ী কেউ যদি সারা জীবন ব্রহ্মচর্য পালন করে তবে তা পরম কল্যাণকর। কিন্তু ব্রহ্মচর্য জীবনে স্ত্রী সঙ্গের স্পৃহা হলে কিংবা কামার্ত হলে গুরুদেবের ইচ্ছা অনুযায়ী তখন গুরুর আশ্রম ত্যাগ করা উচিত। তখন বৈদিক বিধান অনুসারে গুরু দক্ষিণা নামে গুরুদেবকে একটি উপহার দেওয়া কর্তব্য। তারপর শিষ্যের গৃহস্থ জীবন গ্রহণীয়। তখন ধর্মীয় রীতি অনুসারে সে একজন পত্নী গ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখা শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্রীর এই কথোপকথন প্রসঙ্গে উপদেশগুলি মানব সমাজের পক্ষে খুবই মঙ্গলজনক। যে মানব সমাজ বর্ণাশ্রমমুখী নয় তা বাহ্যত সভ্য দেখালেও প্রকৃতপক্ষে পশুর সমাজ ছাড়া আর কিছুই নয়। নরনারীর অবৈধ যৌন সম্পর্ক মানব সমাজে কখনোই স্বীকার্য নয়। মানুষ মাত্রই কঠোরভাবে ব্রহ্মচর্য ব্রত পালনীয়। তা না হলে গুরুদেবের আদেশ নিয়ে গৃহস্থ জীবনযাপন করা উচিত। অবিবাহিত জীবনে অবৈধ স্ত্রী সঙ্গ হচ্ছে পশুর জীবন, কেননা পশুদের মধ্যে বিবাহ বিধি নেই। বর্তমান সমাজে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করবার লক্ষ্য নেই। মানব জীবনের লক্ষ্য হচ্ছে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাওয়া। এই উদ্দেশ্য সাধনে বর্ণাশ্রম ধর্ম অবশ্যই পালনীয়। সচেতনতার সহিত বর্ণাশ্রম ধর্ম কঠোরভাবে পালন করলে মানব জীবনে উদ্দেশ্য সাধিত হবে।
সাধু গুরু শাস্ত্রীর আনুগত্যহীন পরোক্ষভাবে এই ধর্ম পালন করলে মানব সমাজে উৎপাতেই শুধু সৃষ্টি হবে, সমাজের শান্তি এবং সমৃদ্ধ কিছুই হবে না। সুদামা বিপ্রকে শ্রীকৃষ্ণ আরো বললেন, হে সখা, আমার মনে হয় তোমার নিশ্চয়ই মনে পড়ে যে আমাদের সেই গুরুকুল জীবনের দিনগুলি তোমার কি মনে আছে? একদিন গুরুপত্নীর আদেশে আমরা শুষ্ক কাঠ সংগ্রহের জন্য বেরিয়েছিলাম, আর সেই সময় হঠাৎ আমার গভীর অরণ্যে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলি আমরা। অকস্মাৎ ধূলিময় একটা প্রচণ্ড ঝড় ওঠে। তখন মেঘ এবং বিদ্যুৎ আলোক সহ আকাশ থেকে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ হতে থাকে। তারপর সূর্য অস্ত যায়, আমরা অন্ধকারময় জঙ্গলে হারিয়ে গেলাম। তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, ফলে সমগ্র বনভূমি প্লাবিত হয়ে গেল। আমরা গুরুদেবের আশ্রমে ফিরে যাবার পর পথেই খুঁজে পাচ্ছিলাম না। তোমার হয়তো সেই প্রবল বৃষ্টির কথা মনে আছে। প্রকৃতপক্ষে তাকে বৃষ্টি না বলে ক্ষুদ্র প্রলয় বলা চলে। আর সেই ঝড় এবং প্রবল বৃষ্টিতে আমাদের দুঃখ কষ্টের অন্ত ছিল না। তাই আমরা যাওয়ার চেষ্টা করে কেবল বিভ্রান্তই হয়েছি। এইরকম দুরাবস্থা একজন অন্যজনের হাত ধরে আমরা পথ খুঁজে বের করবার চেষ্টায় সারা রাত অতিবাহিত করেছি। আমাদের অনুপস্থিতির কথা প্রত্যুষে জানতে পেরে গুরুদেব আমাদের খোঁজ করবার জন্য তার অন্যান্য শিষ্যদের প্রেরণ করেন। তিনিও তাদের সঙ্গে বের হন। জঙ্গলের মধ্যে আমাদের কাছে উপস্থিত হয়ে তিনি আমাদের অত্যন্ত বিপন্ন অবস্থায় দেখতে পেলেন। পরম করুণাময় গুরুদেব বললেন, বৎসগণ, তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছ, আমি বাস্তবিক অবাক হয়েছি। প্রত্যেকেই তার দেহের স্বাচ্ছন্দ্যের কথা প্রথমে বিবেচনা করে, কিন্তু তোমরা আমার যোগ্য শিষ্য। গুরুদেবের প্রতি তোমরা এতই শ্রদ্ধাবান যে নিজ দেহের স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছ। তোমাদের মতো যোগ্যতা সম্পন্ন শিষ্য গুরুদেবের জন্য যে কোনো রকম কষ্ট স্বীকার করবে, তা দেখে আমি খুবই তুষ্ট হয়েছি। সদ্গুরু ঋণ থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপযুক্ত শিষ্যের পথ। গুরুদেবের সেবায় জীবন উৎসর্গ করাই হচ্ছে শিষ্যের কর্তব্য। হে দ্বিজশ্রেষ্ঠ, আমি তোমাদের কাজে অতীব তুষ্ট হয়ে আশীর্বাদ করছি, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হোক। আমার নিকট থেকে প্রাপ্ত বৈদিক জ্ঞান সর্বদা তোমাদের স্মরণে থাকুক, যাতে প্রতি মুহূর্তে তা স্মরণ করে অনায়াসে ওই উপদেশ তোমরা প্রসঙ্গক্রমে উল্লেখ করতে পারো। এইভাবে এই জীবনে বা ভবিষ্যৎ জীবনে তোমরা কখনো বিফল মনোরথ হবে না। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, প্রিয় সখা, তোমার মনে আছে গুরুদেবের আশ্রমে থাকাকালীন এইরকম অনেক ঘটনা ঘটেছিল। আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম যে সদ্গুরুর আশীর্বাদ ছাড়া কেউ জীবনে সুখী হতে পারে না। গুরুদেবের কৃপা এবং আশীর্বাদে কেবল শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে মানব জীবনে ব্রত এবং উদ্দেশ্য পূর্ণ করা যায়। এই কথা শুনে শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সকলের পরম প্রভু, পরম গুরু। গুরুগৃহে তোমার সঙ্গে বসবাস করবার আমার সৌভাগ্য হয়েছিল। তাই বৈদিক বিধি নির্দিষ্ট কোনো কর্তব্যই আমার করবার নেই বলে আমি মনে করি। হে প্রভু, বৈদিক স্তব স্তুতি, ক্রিয়াকর্ম, ধর্ম, অর্থ, মোক্ষাদি সহ মানব জীবনের সাফল্যের অন্যান্য সবকিছুই প্রাপ্ত হওয়ার একটাই উৎস, পরম পুরুষ তোমার থেকেই। জীবনের অন্যান্য পন্থা সকলের অন্তিম উদ্দেশ্য হচ্ছে তোমাকে উপলব্ধি করা। সেগুলো হচ্ছে তোমার দিব্য রূপের বিভিন্ন অংশ। তবু তুমি শিষ্যের ভূমিকায় গুরুগৃহে আমাদের সঙ্গে বসবাসের অভিনয় করেছিলে। এর অর্থ হচ্ছে নিজের প্রীতির জন্য তুমি এই সব লীলাবিলাস করেছিলে। তা না হলে তোমার এই ধরনের মনুষ্যলীলা করবার কোনো দরকার ছিল না কৃষ্ণ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্ব নিয়ে। পরবর্তী পর্ব সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা প্রাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।